আমাদের দেশে মাঝে মাঝেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুট করেই বেড়ে যায়। বলা হয় উৎপাদন সংকট বা সরবরাহে ঘাটতি রয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সিন্ডিকেটের কারসাজি সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যায় বাজারকে। এই লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে মধ্যবিত্ত আর নিম্নবিত্তের ডাল ভাতের স্বপ্নেও এখন টান পড়েছে। দিন শেষে বাজারের ফর্দ ছোট হলেও ফুরিয়ে যায় পকেটের টাকা, আর সাধারণ মানুষের কপালে রয়ে যায় শুধু দুশ্চিন্তার ভাঁজ। সরকার কেন বড় বড় কর্পোরেট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না? সরকার কেন বড় বড় কর্পোরেট সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে না? তার পেছনে রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক কিছু গভীর কারণ থাকে। বিষয়টি বেশ জটিল, তবে প্রধান কারণগুলোকে এভাবে দেখা যেতে পারে। রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থের একীভবন। অনেক দেশে রাজনীতি এবং ব্যবসা একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। অনেক বড় ব্যবসায়ী সরাসরি রাজনীতির সাথে যুক্ত, অথবা তারা রাজনৈতিক দলগুলোকে বড় অঙ্কের অর্থায়ন বা নির্বাচনী তহবিল সরবরাহ করেন। ফলে সরকার যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তখন এক ধরনের স্বার্থের সংঘাত তৈরি হয়। নীতি নির্ধারণে প্রভাব। বড় কর্পোরেট গোষ্ঠীগুলো সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে শক্তিশালী প্রভাব বিস্তার করে। তারা এমনভাবে আইন বা নীতিমালা তৈরি করতে প্ররোচিত করে যা তাদের একচেটিয়া ব্যবসাকে সুরক্ষা দেয়। অনেক সময় দেখা যায় সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধেই সেই সেক্টর নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়, যা রেগুলেটরি ক্যাপচার নামে পরিচিত। তথ্যের অসমতা। বাজারে কোন পণ্যের মজুদ কতটুকু আছে বা উৎপাদন খরচ কত, তার সঠিক তথ্য অনেক সময় সরকারের কাছে থাকে না। বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এই তথ্যের গোপনীয়তা বজায় রাখে। ফলে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হলেও সরকার সঠিক তথ্যের অভাবে প্রমাণ করতে পারে না যে এটি পরিকল্পিত সিন্ডিকেট। আইনি সীমাবদ্ধতা ও দীর্ঘসূত্রিতা। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যে ধরনের কঠোর আইন বা শক্তিশালী প্রতিযোগিতা কমিশন প্রয়োজন, অনেক সময় তার অভাব থাকে। আবার কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তারা আদালতের আশ্রয় নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি বছরের পর বছর ঝুলিয়ে রাখতে পারে। অর্থনীতির উপর নিয়ন্ত্রণ ও ব্ল্যাকমেইল। বড় কর্পোরেটগুলো দেশের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। সরকার যদি কোনো একটি বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেয়, তবে তারা সাময়িকভাবে পণ্য সরবরাহ বন্ধ করে বাজারে বিশাল হাহাকার তৈরি করতে পারে। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সরকার রাজনৈতিকভাবে চাপে পড়ে যায়। এই সাপ্লাই চেইন ব্ল্যাকমেইলের ভয়ে অনেক সময় সরকার নমনীয় থাকে। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি। মাঠ পর্যায়ে বা প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতির কারণে অনেক সময় সরকারের উপর মহলের ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিক তদারকি সম্ভব হয় না। অসাধু কর্মকর্তাদের সাথে সিন্ডিকেটের যোগসাজশ থাকায় অভিযানের খবর আগেই ফাঁস হয়ে যায়। সিন্ডিকেট ভাঙার জন্য শুধুমাত্র আইনি ব্যবস্থা যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, শক্তিশালী ও নিরপেক্ষ তদারকি সংস্থা এবং বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুযোগ করে দেওয়া। যখন বাজারে বিকল্প বিক্রেতা বেশি থাকে, তখন সিন্ডিকেট করা কঠিন হয়ে পড়ে।